কুমিল্লার গোমতী পাড়ের কৃষক নান্টু মিয়া সম্প্রতি ২০ লাখ টাকা খরচ করে ১০ বিঘা মূলা, ৫ বিঘা করলা আর ২ বিঘা জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করেন। গেল সপ্তাহের ভারী বৃষ্টি আর জলাবদ্ধতায় সব নষ্ট হয়ে গেছে। আমি দীর্ঘ আজকে ৩০ বছর ধরে কৃষিকাজ করি। আমার মূলা আছে আপনার কমে ১০ কানি গান, আর করলা আছে ৫ কানি, মিষ্টি কুমড়া আছে ২ কানি। মোট আমার খরচ হয়েছে ২০ লক্ষ টাকা, বুঝলেন। আমি এই বন্যায় আমার ২০ লক্ষ টাকা লস, বুঝলেন। কত কষ্ট করে করছি, ৭০০ টাকা ৮০০ টাকা কাজের লোক কর্মচারী ১০ জন দিয়া আজকে বিগত ৩ মাস ধরে করতে আছে। আমাদের এই কষ্টর ফসল এই বন্যা লয়ে গেছে। বুঝলেন। আমার একটাই অনুরোধ, কৃষি অফিসাররা কেউ আসে নাই জমিনে, আমার কাছে একবারও আসে নাই, আমার কিছু কৃষি লোনও দেয় নাই, কোনো কিছু দেয় নাই। এ বর্ষায় প্লাবন ও জলাবদ্ধতায় নান্টু মিয়ার মতো হাজার হাজার কৃষকের স্বপ্ন জ্বলে গেছে। তারা জানান, চরের পলিপড়া জমিতে করলা, লাউ, কুমড়া, বেগুন, মরিচ ও মূলাসহ নানা রকম ফসল চাষ করেছিলেন। উর্বর মাটি হওয়ায় ফলনও হয়েছিল ভালো, কিন্তু গেল সপ্তাহের বানের জলে সব নষ্ট হয়ে গেছে। গত বছরের ভয়াবহ বন্যার পর লাখ লাখ টাকা ঋণ করে চাষাবাদ শুরু করা চাষিরা হারিয়ে ফেলেছেন দিশা। আমার করলা, মূলা, কইডা এগুলো পানির তলে গেছে গিয়া। আমার ৩ লাখ টাকার মতন ক্ষতি হয়েছে। সরকার একটু সহযোগিতা করলে আমরা আবার নতুন করে আবার ফসল করার জন্য প্রস্তুতি নিতাম আর কি। ৬০০ শতক জায়গা আমি এবছর এসে চাষ করছি। করলা, ভেন্ডি, তারপর হচ্ছে আপনার ঝিঙ্গা, বিভিন্ন আইটেম মিলে এই যে ৬০০ শতক জায়গা করতে যাই আমার মোটামুটি ১১ লাখ টাকার উপরে আমি ব্যাংক থেকে ঋণ নেওয়া। গত বছর বন্যার কারণে প্রায় ১৫ লাখ টাকার উপরেই ঋণ নেওয়া, কিন্তু এই মুহূর্তে এসে এই যে সর্বশান্ত হয়েছি, এখন তার দাঁড়ানোর কোনো সুযোগ নাই। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। প্রণোদনার ক্ষেত্রে বা বিভিন্ন সহায়তা দেওয়ার ক্ষেত্রে এটা মূল দায়িত্ব হলো উপজেলা কৃষি অফিসের। তারা যেখানে মনে করে যে বেশি দেওয়া প্রয়োজন, যেখানকার কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত বা ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেখানে বেশি, তারা সেখানে এটাকে দিয়ে থাকে। এটা সম্পূর্ণ উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির দায়িত্ব। আমরা তারপর চেষ্টা করছি যে জলাবদ্ধতা কাটানোর জন্য যেখানে প্রতিবন্ধকতা আছে সেগুলো যেন লোকাল যোগাযোগের মাধ্যমে প্রতিবন্ধকতাগুলো অপসারণ করা হয়, অথবা স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে যেন প্রতিবন্ধকতাগুলো মোটামুটি স্থায়ীভাবে অপসারণ করা হয়, যেন পানিটা দ্রুত নেমে যেতে পারে। কৃষি বিভাগ তথ্য মতে এবারের প্লাবনে কুমিল্লায় ১৩,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যা টাকার অঙ্কে কয়েক কোটি টাকা। জাহিদুল ইসলাম রনি, স্টার নিউজ।